লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। দর্শক, আমরা আরও খবর জানবো। নীলফামারী থেকে যুক্ত হয়েছেন রায়হান সবুক্তগিন। রায়হান, নীলফামারীর কি চিত্র? আপনি নিশ্চয়ই কর্তৃপক্ষদের সাথে কথা বলেছেন, জানাবেন সবকিছু মিলিয়ে। আমরা নীলফামারীতে যেটা দেখছি, গত কয়েকদিন ধরে কিন্তু লোডশেডিং এ নাকাল জনজীবন একেবারেই। যারা বিশেষ করে যারা যে সমস্ত পেশাজীবীরা বিদ্যুৎ ব্যবহার করে তাদের পেশা চালান, যারা রিপেয়ারিং শপ করেন বা টেলিভিশন মেরামত করেন, বা যারা যারা কৃষি নানা রকমের দ্রব্য মোটর এ সমস্ত ঠিক করেন, বা অটো চালান যারা, তারা কিন্তু আসলে বিদ্যুৎ সংকটে দারুণভাবে ভুগছে। এবং তারা বলছে যে তাদের যে কাজের হাতের কাজ সেটা শেষ করতে অনেক বেশি সময় লাগে, কর্মঘণ্টা বেশি সময় হয়, মজুরি বেশি পড়ে। এর পাশাপাশি বিদ্যুতের যে বিতরণ ব্যবস্থাপনা সেটা জানতে আমরা আজকে এই মুহূর্তে আমি এসেছি কিন্তু নীলফামারীর ডোমার ডিভিশনের নেসকোর যে ডোমার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা রয়েছে, নর্দার্ন ইলেকট্রিক কোম্পানি, সেইটার ডোমার ডিভিশনে এসেছি। ফুডেলা একটি নাবিল পণ্য। এনারা এখান থেকে বিভিন্ন দিকে কিন্তু বেশ কয়েকটা ফিডার লাইনে 2-3টা উপজেলাতে এনারা বিদ্যুৎ বিতরণ করে থাকেন। এনারা বলছেন যে পিক আওয়ারে, যে সময় দিনের বেলা বিশেষ করে গরম থাকলে এবং বৃষ্টিপাত হলে আসলে পরিস্থিতিটা ভিন্ন হয়ে যাচ্ছে। এনাদের চাহিদা যেরকম 10 থেকে 12 মেগাওয়াট বিদ্যুৎ এনারা যেরকম চান সেটা পাচ্ছেন না, প্রায় অর্ধেকের মতন, কখনো কখনো 5, কখনো কখনো 6 এরকম করে পাচ্ছেন। ফলে বিভিন্ন জায়গায় যেভাবে বিদ্যুৎটা বিতরণ করার কথা, ওনারা কিন্তু বাধ্য হয়েই তার থেকে বেশি লোডশেডিং দিচ্ছেন। এটার প্রভাব কিন্তু জনজীবনে পড়ছে। ওনারা বলছেন যে এই পরিস্থিতির অবস্থাটা এমন হয়েছে যে ওনারা যে লোডশেডিং এর যে একটা পরিকল্পনা করে রাখেন, সেই পরিকল্পনাটাও কিন্তু ওনারা ঠিকঠাক মতন বাস্তবায়ন করতে পারছে না। কারণ যে চাহিদা ওনাদেরকে দেওয়ার কথা, গ্রিড থেকে যে চাহিদা অনুযায়ী ওনাদের পাওয়ার কথা, হঠাৎ সেটাতে শিডিউল ব্রেক করছে এবং কম বিদ্যুৎ পাচ্ছেন ওনারা। তো এই পরিস্থিতিতে কিন্তু সকলেই একেবারে এই তীব্র গরমে জনজীবন একেবারেই নাকাল। শাকিল, এই হচ্ছে এখানকার বিদ্যুৎ পরিস্থিতির খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী থেকে আমরা লোডশেডিং এর খবরাখবর জানছিলাম।